আসসালামু আলাইকুম। আমার এক ভাই আইছেন বিদেশ থেকে। আইন রাষ্ট্ররূপ বা স্টুডেন্ট তো মাশাল্লাহ গিয়া লিগেল করি বেশ ভালো অবস্থানে আছেন। তাই যাওয়ার পরে তানোর আরো ছোটো দুই ভাই তারাও আমরার কাছ থেকে মানে রাস্তা থেকে আইলস করিয়া তারাও বালা জায়গাত আছেন। একজন বোধ হয় কানাডা আর একজন তানোর কাছে ইউকে। তাই না ইয়া কইরা ভাই আপনার আর তো পেজও লাইকটাই কি একবারে হয় না। আমি কইলাম লাইক তো না হওয়ার কথা। লেখেনে ভাই বলে আপনি রাগ করেন না, আপনারে জিকাইয়া বলে আপনি লন্ডন যাওয়ার বাদে ট্রাস্টর পেজও কয়টা লাইক দিছে। বলে ভাই আসলে তো লাইক দেওয়া হয় না, আমরা তো সময় পাই না। আর আপনি সহ আমরার কাছে কয়জন আইছেন? বলে আমরা তো তিন ভাই দেশও না বিদেশ। আমরা তো এখন তিনজনও বিদেশ। পরে আমি একটু ঘুরাইয়া কইলাম যে ভাই আপনি যে প্রতিষ্ঠানগুলোর কথা কইরা আচ্ছা কইন চাইন আমরা যদি সব প্রতিষ্ঠান ইলা দেওয়া হয় যে আপনারা রানিং যে স্টুডেন্ট আছে এরা না, রানিং স্টুডেন্ট ছাড়া পুরাতন যে স্টুডেন্ট আছে এরা লইয়া পিকনিকও যাইতাম বা কোনো একটা অনুষ্ঠান করতাম। তে আপনার মনে হয় কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি স্টুডেন্ট আনতে পারবে? তাই কইলা একটা প্রতিষ্ঠানের নাম কইয়া কইলা যে তারা তো 8-10 হাজার স্টুডেন্ট তারা একান্ন করা তারার লাগি দুধ ভাত। বললাম এরা কিন্তু লন্ডন আমেরিকাতে গিয়ে বলে না, এরা তো গেছে না, এরা তো দেশও, এরা তো সবসময় পেজ টেজ শেয়ার কেয়ার বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যানিভার্সারি হইলে এরা তো হরামেশা দেখি। বলে তাইলে এক কাজ করো, আমি যদি পুরানা স্টুডেন্ট লইয়া একটা ইয়ে করি, মানে একটা পিকনিক বা একটা অ্যানিভার্সারি যদি করি, তা কেমন মানুষ আইতে পারে? লেগান তো আপনি জানেন না। আমি বললাম দেখো কা আপনারা তিন ভাইয়ের মাঝে তিন ভাইও যদি বিদেশ যান, আমার কাছে যে কয়জন ফোর্সে তারা তো ম্যাক্সিমামই বাইরে গেছে। আমি যদি খিদা হইতাম, আমি যদি এটা পিকনিক করি, আমার মনে হয় না আমি আর আমার স্টাফ ছাড়া পুরানা খুব একটা স্টুডেন্ট পাইম। মানে আমি গাটাগাটি করিয়া দিচ্ছি, আমরা ট্রাস্টও যারা এরা বাইরে যায়, সব যে আইলসো বালা করিয়া যায় এটা না, আমরা কিছু বুদ্ধিভিত্তিক বিষয়গুলো নিয়ে কাজ করি। তারা যাওয়ার বিষয়টা অনেকে কই না ইংরেজি একটা কোর্স, এটা এই লাগবো, কর্মসংস্থানও সেই লাগবো, এটার চাইতে একাডেমিক রেজাল্ট অনেক কাজে লাগবে। এটা পাও আমরা টাকা 8-10 হাজার রুজি করতাম বলি। ইংরেজি শিখার লাগে স্পোকেন কোর্স আছে, আইলসের কোর্সও শিখতে পারবো, বাট এটা আসলে কোনো ধরনের বাংলাদেশের পার্সপেক্টিভে এটা টেস্ট দিয়া আমার জানা মতো খুব একটা কাজে লাগে। অন্যান্য জায়গায় যেমন তার সাবজেক্টের উপরে কীরকম দখল আছে আর অন্যান্য স্কিল কীরকম আছে, এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তার লাগে তার স্কিল দেখা। যদি ধরেন অনেকে আছে সার্টিফিকেট আনিয়া দে, ইয়া দেখা গেছে নাম জিগাইলে বা সিওর নেম পারেন। সাধারণত যারা সার্টিফিকেট, হ্যাঁ ঠিক আছে হয়তো টুকটাক কাজও লাগবে, তার ইংরেজি স্কিল কমান্ড খুব ভালো থাকলে তো নট নেসেসারি, কারণ তার সাবজেক্টে অন্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশে আছে ইউনিভার্সিটি ফোরের হিসাবে, তো এমনিতেই তার একটা ইংরেজি স্কিল আছে। প্রশ্নগুলা পাইবা এটা করবো, এটা দিলেও হইব এডিশনাল, বাট এটা বরং যারা দিব এটা অন্যভাবে মিন করতে পারে যে তার মাঝে দুর্বলতা আছে। এটার আমি একটা এক্সাম্পল দিই, আপনারা তো রাগ করবো। যারার চোখ খুব বালা তার গ্লাস পরার দরকার আছে নি? চোখুর সমস্যা থাকলেই তো গ্লাস পরে। আমার লেখান যারা দুর্বল ব্যাকগ্রাউন্ড বালা নাই তারা হয়তো এডিশনাল সার্টিফিকেট, বাট যে ভাই বুয়েট থাকি পড়বো, মেডিকেল থাকি পড়বো, বালা ইউনিভার্সিটির থাকি পারবো, তার আইলসোর সার্টিফিকেট ওখান কোনো জমা দিয়া ওখান দিয়ে, বা ইংরেজির খুব স্কিল আছে 7.5 8 লেভেল বা 8.5 লেভেলের আছে, তার আইলসোর সার্টিফিকেট বা স্পোকেনের সার্টিফিকেট এখান শো করিয়া চাকরি পাওয়া যাইব। এটা আলোচনা করা যায়, এটা দিয়া ঠিক আছে, বাট এটা আসলে বালা স্টুডেন্ট হইলে আসে। ভাইজান রে আর আমি কোনোভাবে বুঝাইতাম পারলাম কিনা না আল্লাহ জানি, তানরে আমি যা বুঝাইছি আপনারা শেয়ার করলাম, আপনারা ডিসিশন নিবা বিষয়টা আসলে কিলা। আমি আসলে এই বিষয়গুলো মাঝে মাঝে কিছুটা লজ্জাও পাই, বাট এটাই তো বাস্তবতা ভাই। আপনি যদি করে সঠিক মানে সিরিয়াস সার্ভিস দেন, তারে বালা অবস্থানও দেন, তো বাইরা যাইব কিন্তু আপনার অ্যানিভার্সারি হোক আর আপনার প্রোগ্রাম হোক আর আপনার ওটা উদ্বোধন হোক, ওটা থেকে আইবার সময় পাইব না, তার তো এটা যাওয়ার সময় থাকতো না, তো বাইরের দেশে হয়তো বড় জোর ফোন একটা দিয়ে
থ্যাংক ইউ দিতে পারে, কংগ্রেচুলেশন দিতে পারে, তাও ব্যস্ততা লেখে কারে দে ভাই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিত গেলে। এই হলো বাস্তবতা, যা শেয়ার করলাম। আপনারা অনেক সময় অনেক প্রশ্ন জানতে চাইন, কইতা চাইন, আমরা আসলে শেয়ার করার সুযোগ থাকে না, আর বুঝাইলে তখন প্রশ্নর আলোকে আরও প্রশ্ন হয়, এটাও বুঝানি বেশ কঠিন। তো এটা একটা জাস্ট একতরফা, এই কারণে আমি যা বুঝছি তা বুঝাইলাম। তো আপনারা খারাপও লাগতে পারে, ভালোও লাগতে পারে। থ্যাংক ইউ সো মাচ।